বন্ধুরা, ইতিমধ্যে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদনটি করে নিতে পারছেন। আর এখানে আবেদন করার সঙ্গে সঙ্গে আপনাদের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কীভাবে আবেদন করবেন, বেতন কাঠামো আপনাদের কী দেওয়া হবে, সমস্ত রকম বিস্তারিত আজকের একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে বলে রাখি, এই যে আবেদনটি রয়েছে, এই আবেদনটির যে লাস্ট ডেট এ মাসে কিন্তু শেষ তারিখ। যদি কেউ আবেদনটি করতে চান এ মাসের মধ্যে আবেদনটি করে কমপ্লিট করে নেবেন। এবার যদি আপনারা কেউ ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি সেটি যদি দেখতে চান, এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যাবেন। সেখানে কিন্তু নোটিশটি দেওয়া রয়েছে। আমি আপনাদের এক এক করে আলোচনা করে দিচ্ছি। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরেকটি পোস্ট রয়েছে, সেই পোস্টের সমস্ত রকম বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু এবার রিটেন টেস্ট রয়েছে। দেখুন, এখানে আপনাদের রিটেন টেস্ট হবে 14 মার্কের। সেক্ষেত্রে এখানে আপনাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, আর্থমেটিক অ্যান্ড ইংলিশ নিয়ে আপনাদের টোটাল থাকছে 40 মার্কের। এরপরে আপনাদের কম্পিউটার টেস্ট হবে, এখানে দেখতে পাচ্ছেন 15 মার্কের। ভিভা ভয়েস থাকছে আপনাদের 10 মার্কের। তবে যারা এই যে রিটেন এক্সাম রয়েছে 40 মার্কের উত্তীর্ণ হবেন, তারাই কিন্তু পরবর্তীতে 15 মার্কের এই কম্পিউটার টেস্টের জন্য ডাক পাবেন। এবং যারা কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হবেন তারা কিন্তু ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন। তো এইভাবে করে ক্রাইটেরিয়া রয়েছে। আরেকটি পোস্ট রয়েছে যেখানে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট পোস্টের জন্য, অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের যে সাবজেক্টগুলির উপর ভিত্তি করে রিটেন টেস্ট হবে, এখানে কিন্তু সেম আপনারা দেখতেই পাবেন। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, আর্থমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে আপনাদের কিন্তু 15 মার্কের কোয়েশ্চেন থাকবে। যারা উত্তীর্ণ হবেন তারা কম্পিউটার টেস্টের জন্য ডাক পাবেন। পরবর্তীতে কিন্তু ভিভা ভয়েসের জন্য আপনারা ডাক পেয়ে যাবেন। তো একে করে এখানে সমস্ত রকম দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ আবেদনটি করতে চান, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেখানে অফলাইনের মাধ্যমে সকলে আবেদন করতে পারবেন। দুই ধরনের যেহেতু পোস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে সবার প্রথমে উল্লেখ করবেন। এরপরে পাসপোর্ট মাপের ছবি এখানে আপনাদের বসাতে হবে। এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট নেম, যিনি আবেদন করছেন তার পুরো নাম, ডেট অফ বার্থ বসাবেন। এজেশন দেখতে পাচ্ছেন, এই যে ডেট, এজেশন 1/1/2023 অনুযায়ী টোটাল বয়স কত মাস, কত দিন, কত বছর, সেটা আপনাদের বসাতে হবে। জেন্ডার মেল না ফিমেল সেটা বসাবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, সেটা আপনারা বসিয়ে দেবেন। এরপরে ফাদার্স নেম বসাতে হবে। আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি, এসটি, ওবিসি যেটা হয় সেই ঘরটিতে ক্লিক করবেন। অ্যাড্রেস ফর করসপন্ডেন্ট, যেখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ সমস্ত রকম বসিয়ে দেওয়ার পর নিচে এক এক করে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা আপনাদের বসিয়ে দিতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন এক্সাম ফার্স্ট, এখানে শর্টকাটে দিতে পারেন এমপি, যারা মাধ্যমিক পাস করেছেন। বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন, কোন কোন সাবজেক্ট ছিল মাধ্যমিকে, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, টোটাল মার্কস আপনাদের কত ছিল। এরপরে আপনারা দেখতে পাবেন রেজাল্ট, আপনি কোন ডিভিশনে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্কস নিয়ে পাস করেছেন, এই সমস্ত রকম দিতে বলা হয়েছে। যদি কাজের অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স আপনারা বসিয়ে দেবেন, নইলে বসানোর প্রয়োজন নেই। তো এই সমস্ত রকম একটি আপনারা যে নোটিশ সেটা কিন্তু দেখতে পাবেন। এবার সরাসরি দেখে নেওয়া যাক এখানে যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই যে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এর জন্য 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদনটি করে নিতে পারছেন। সঙ্গে আপনাদের কি বলা আছে, গ্র্যাজুয়েশন, আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন, যে কোনো শিক্ষাগত বোর্ড বা ইনস্টিটিউট থেকে যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন। সঙ্গে বলা আছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, মাইক্রোসফট অফিস প্যাকেজেস অ্যান্ড মাস্ট হ্যাভ টাইপিং স্পিড ইন 30 WPM। এখানে বলা হয়েছে যে মিনিটে 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে বলা হয়েছে। সঙ্গে ওয়ার্কিং নলেজ মানে কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। এর সঙ্গে বিএ পাস আপনাদের লাগবে, তাহলে এই আবেদনটি করে নিতে পারছেন। এখানে বলা হয়েছে অ্যাট লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স, যদি কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন সেক্ষেত্রে অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন। এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন সেটা কিন্তু 11,000 টাকা পার মান্থ, সেটা কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। সরাসরি আমি আপনাদের বলে রাখি, এই সকল কিন্তু পিওরলি কন্ট্যাক্ট বেসিক হিসাবে নিয়োগটি করা হয়ে থাকে। এরপর দেখতে পাবেন অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে বলা আছে। কমার্স নিয়ে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস থাকা বাধ্যতামূলক। ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, মাইক্রোসফট অফিস প্যাকেজেস, ওয়ার্কিং নলেজ ইন স্পার্ট সিট, এর সঙ্গে ট্যালির কাজ আপনাদের জানতে হবে, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদনটি করে নিতে পারবেন। এখানে কিন্তু 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে দেখুন, এখানে আবেদন করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। এই যে অ্যাড্রেসটি রয়েছে, সবার প্রথমে দেখিয়ে দিই লাস্ট ডেট কী রয়েছে। দেখুন 5/4/2023 তারিখ পর্যন্ত এই আবেদনটি করে নিতে পারবেন, বিকেল 5টা পর্যন্ত। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সকল ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করে দিতে হবে, এখানে কিন্তু সমস্ত রকম দেওয়া হয়েছে। এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রুফ অফ রেসিডেন্স,
রেসিডেন্স হিসেবে ভোটার, নইলে আধার, নইলে রেশন কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশন, এর সঙ্গে সার্টিফিকেট যদি থেকে থাকে এই সকল আপনারা দেবেন। কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে এই সকল কয়েকটি ডকুমেন্টস একসঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে 2 এনভেলপ, এখানে কিন্তু অতিরিক্ত আরেকটি এনভেলপ দিতে বলা হয়েছে। সেলফ অ্যাড্রেস লিখে আপনাদের কিন্তু পুরো অ্যাড্রেসটি লিখে সেই খামের ভিতরে অতিরিক্ত আরেকটি খাম আপনাদের দিতে বলা হয়েছে। দিয়ে আপনাদের যে অ্যাড্রেসটি দেখিয়ে দিলাম এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, তাহলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেই অ্যাড্রেসটি আপনারা এখানেও পেয়ে যাবেন। দেখুন এই যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসে জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।